মর্নিং। চলে এসেছি চা করতে রান্নাঘরে। তার আগে বাসন মাজা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বাসনগুলো মেজে নিয়েছি, আর এই দেখো এখানে চা বসিয়েছি। মিস্ত্রিরা আসছে, বললো যে চা বসাও চা বসাও। এই যে চা বসিয়ে দিয়েছি 3 কাপ। তো চলো চাটা করে নিই। বন্ধুরা, চলে এলাম সকাল সকাল কচুরি আর তরকারি নিয়ে। একটা টুকরো আমি কেটেই ফেলেছিলাম, তারপর খেয়াল পড়লো আরে বাবা তোমাদের সাথেই তো শেয়ার করা হয়নি। তাড়াতাড়ি করে আবার ক্যামেরাটা চালিয়ে বসলাম। তো এই নাও, তোমাদেরকে আগে একবার দিয়ে নিই। নাও 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 নাও, খাও 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 খাও। তো তোমাদেরকে দিয়ে তারপরে আমি খাওয়া শুরু করলাম। দারুণ বানিয়েছে। তো চলো, এটা কারা এনেছে আমার জন্য তাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এরা দুজনে মিলে নিয়ে এসছে। তো শুরু করে দিয়েছে ফাটাফুটি মেরামত। এই দেখো একবার করে অলরেডি পুট্টি লাগানো হয়ে গেছে, আবার আরেকবার করে লাগাবে। আজকে পুরোটা হবে না, আগামী দিন আবার পুরোটা করতে হবে। তো দেখো আলু ভাজাটা ভেজে কি সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। শুকনো লঙ্কা দিয়েছে ওপরে, কাঁচা লঙ্কা সাইডে, পেঁয়াজ লেবু সব দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন খাবো পান্তা ভাত। দেখো আমাকে সাজিয়ে দিচ্ছে কীরমভাবে পান্তা ভাতটাকে। আর দিচ্ছে দেখো যে টুম্পা, এই দেখো এটা কিন্তু পান্তা ভাত। দেখো এইরমভাবে পান্তা ভাত কি তোমরা কখনো খেয়েছো? খাওনি। এই দেখো শুকনো লঙ্কা দাও। আয় সাবাস। ওরে বাবা, আর লাগবে না গো। ওরে বাবা রে বাবা, সব তো আমাকে দিয়ে দিলে। তোমরা নাও, এত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমার লাগবে। ভিডিও করেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু কমাও, এতগুলো খাবো না আমি। এবার আমি তুলে নিতে বলেছি, বলছে তুমি আগে ভিডিও করো তারপরে তুলবো। আমি তুলে নিয়েছি, এবার বলছি তুমিও খাও, কারণ অনেকটা পান্তা ভাত হয়েছে। তো সেই জন্য বললাম তুমিও একটু খাও। তো চলো আমরা এবার খেয়ে নিই। তো চলে এসেছি পান্তা ভাত নিয়েই, কারণ আমার আজকে রান্না করার মতন কোনো পরিস্থিতি নেই। শরীর চলছে না আমার, 2 দিন ঘুমাইনি তো, তার মধ্যে আজকে সকাল থেকে এত অ্যালার্জির জন্য কষ্ট হচ্ছে। ওষুধ খেয়ে নিয়েছি, তারপরে শুরু করেছি আজকে রঙের কাজ। আবার আজকে সব পুট্টিগুলো পড়েছে। তো ওরা আবার আসার সময় আমার জন্য কচুরি নিয়ে এসেছিলো, জানো, যে জানে কাকিমা একা আছে কিছুই করবে না, তো কচুরি নিয়ে এসেছিল। তো সেই কচুরি খেয়েছি, খাওয়ার পর আমার একদম পেট ভর্তি। তো কী করবো, সেই জন্য এখন এই আলু ভাজাটাও করলো টুম্পা, আমি করিনি। টুম্পাকে আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ও সুন্দর করে ভেজে ভুজে এইরকম সুন্দর করে সাজিয়ে আমাকে দিয়েছে। আর একটা জিনিস কী বলতো, কালকে আমি ভাতটা করে না মানে ফ্রিজে রেখেছি, কিন্তু কী বলতো জলটা দিইনি। ওইটা করেছি খুব ভুল, যার জন্য ভাতগুলো একটু মানে যেরকম থাকে নর্মাল ভাত সেরকম রয়ে গেছে। ওটাকে যে একটু জল দিয়ে রেখে দেবো তাহলে একটু নরম হয়ে যেত আর খেতে ভালো লাগতো। সেটা না করে আমি এমনিই রেখে দিয়ে চলে গেছিলাম, বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক ওরকমই রয়েছে, ভাতটা একটু শক্ত শক্ত রয়ে গেছে, কিন্তু পান্তাই। তো যাই হোক ওরকমই খাবো। তো অনেকটা ছিল ভাত, টুম্পাকেও বললাম তুমিও একটু খেয়ে নাও। তো যে দুজনে মিলে আমরা এখন পান্তা ভাত খেতে বসেছি, আর খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। সব বিরিয়ানি খেলে যদি দেখাতে পারি পান্তা কেন নয়, আমার কাছে হচ্ছে সেটাই। চটকাচ্ছি যতটা পারছি, চটকাচ্ছি, কিন্তু হচ্ছে না গো সেইভাবে। চলো ঠাকুরের নাম নিয়ে খাওয়া শুরু করি।
খেয়ে ঘুম দরকার। আজকে অ্যালার্জি ওষুধ যথারীতি সকালবেলা খেতে হলো আমাকে। এত কাশি শুরু হলো, জানি না কেন হলো হঠাৎ করে। অ্যালার্জির ওষুধ খাওয়ার পর আস্তে 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 কমলো। আজকে সব ফুর্তি হলো একবার, কালকে সকালে আবার একবার। হ্যাঁ, পরশু থেকে রং। লঙ্কা আছে? লঙ্কা না ভাজা আছে? দাও তো। এমনি কাঁচা? পেঁয়াজ আছে? পেঁয়াজ কাটা আছে? এই না, দাও তো। যেগুলো শুকোচ্ছে না, কালকে করতে বাবা। আজকে আমি রাত্রিবেলা ভাত করে জল দিয়ে রেখে দেবো, বুঝলা? কালকে এসে তুমি পেঁয়াজি করবে। আজকে পেঁয়াজি করার কথা ছিল, হয়নি, কালকে করবো। হ্যাঁ, কি বলে? হ্যাঁ হ্যাঁ, কাল আজকে রাত্রে আমি ভাত করে রাখবো, করে ফ্রিজে ঠান্ডা করে জল দিয়ে রেখে দেবো। দিয়ে একটুখানি আচার হলে ভালো হয়, আচার থাকলেও ভালো লাগে না? আজকে পেঁয়াজি করার কথা ছিল, হয়নি, কালকে করবো। হ্যাঁ, কি বলে? হ্যাঁ হ্যাঁ, কাল আজকে রাত্রে আমি ভাত করে রাখবো, করে ফ্রিজে ঠান্ডা করে জল দিয়ে রেখে দেবো। দিয়ে একটুখানি আচার হলে ভালো হয়, আচার থাকলেও ভালো লাগে না?
হেভি আছে। মোটা হয়ে যাবো রোজ যদি পান্তা ভাত খাওয়া যায়। হ্যাঁ, পান্তা ভাত রোজ খেলে মোটা হবে না? কেন ভাত পান্তা ভাত রোজ খেলে মোটা হয়ে যাবো। আমার এই হাতটা এই হাতটা যতটা মোটা লাগছে এই হাতটা তার থেকে বেশি লাগছে কিনা এটা হাতটা অসহ্য যন্ত্রণা, জানি না কেন। দেখো দেখো তোমরা কোন হাতটা বেশি মোটা? এই হাতটা। জানি না কি হয়েছে, প্রচন্ড ব্যথা, প্রচন্ড। বেশি দিন আর তোমাদের সাথে নেই। আজকে আবার বিকেলে যাবো একটু আমার ছোটো ননদের বাড়ি। ছোটো ননদের শাশুড়ি মারা গেছে, একটু ফল টল দিয়ে আসতে যেতে হবে। তো তোমাদের সাথে শেয়ার করবো সেটাও অবশ্যই। ওদের ফ্ল্যাটেও লিফট নেই। এই 5তলা থেকে নেমে গিয়ে আবার 5তলায় উঠতে হবে। ওদের ফ্ল্যাটেও লিফট নেই। আর পান্তাভাতে এই ঠান্ডা জলটার পরে চুমুক দিয়ে খেতে কি লাগে বলো? খুব আরাম করে খেলাম, কিন্তু ভাতটা একটু যদি নরম হতো আরও ভালো হতো। ঝোলটা আমারই। এবার খাবো চুমুক দিয়ে। আমার কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে এই খাবারটা। তবে কালকে আরও ভালো করে খাবো। এটার সাথে পেঁয়াজি ভাজা হবে, আলু ভাজা হবে, যাই হোক না কেন সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর গরমকালে পান্তা ভাত খাও, শরীর ঠিক থাকবে, ঠান্ডা থাকবে, কোনো অসুবিধা হবে না। 1000 ঘন্টা তরকারি, মাছ, মাংস গরমকালে খাওয়া কোনো দরকার নেই। শান্তি করে লেবু, লঙ্কা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে খাও। একটু আচার থাকলে ভালো হয়। তো আমার বাড়িতে আচার নেই, তাই জন্য আমি খেতে পারলাম না। তো দেখা যাক। তো এইটা দিয়ে যা খেলাম আমি, অপূর্ব খেলাম। তো বুঝতেই পারছো, তোমরাও এরকমভাবেই খাও। কোনো গরম খাবার দাবার, আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাইরের খাবার এই সময় একদম খেও না। কিন্তু আমার বিশ্বাস করো বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। আর আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার আর খাবো না, শনিবারটাও খাবো না। রোববার দিন খাবো হচ্ছে মাটন বিরিয়ানি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর কেন খাচ্ছি, কী জন্য খাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। কোনো একটা কারণের জন্য খাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তবে এখন সাসপেন্স। সন্ধ্যাবেলা মেয়ের বাড়ি থেকে ফিরলাম। ফিরে এখন দেখো ঝাল মুড়ি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটা প্যাটিস।
এই যে দাঁড়াও খুলে দেখাই, অনেকে তো আবার বিশ্বাস করে না। এই যে এর মধ্যে আছে, তো যখন খাবো তখন নিশ্চয়ই দেখাবো। এখন যেহেতু এসি চলছে আর এটা গরম, তাই জন্য এটাকে একটু চাপা দিয়ে রেখে দিয়েছি আমি, বুঝেছো। তার আগে খাবো ঝালমুড়িটা। তো ঝালমুড়িটা আজকে কি করেছি বলো তো, বলেছে একটু মানে মশলা দিয়ে তো মাখেই, তার সাথে একটু আচার দিয়ে দেবো, ভালো লাগবে, ভেলপুরি ভেলপুরি টাইপের লাগবে। বলছি দিন দেখি, খাই, খেয়ে দেখি কেমন লাগে। তো খেয়ে দেখি একটু কেমন লাগছে। বাটিতে করে চামচ করে নিলে মনে হয় ভালো হতো। বাবা নাও, তোমাদেরকে একটু দিলাম, খাও 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 আমার সোনারা, খাও। নয় নিচ থেকে ওপরে আনতে আনতে শেষ, কি বলবো। নিলাম, নিয়ে 5টা ওপরে উঠলাম, উঠে জামা কাপড়টা ছেড়ে গা ধুলাম, ধুয়ে গাছগুলোতে জল দিলাম, তার মধ্যেই সব শেষ। প্রচণ্ড ঝাল দিয়েছে গো, আমি বলেছি একটু বেশি করে ঝাল দিতে, তো এত ঝাল দিয়েছে আর কি বলবো। তো চলো এটা খেয়ে নিই, তারপর আবার চলে আসছি। ওই মুড়িটা খেলাম, মারাত্মক ঝাল। বলেছিলাম একটু লঙ্কা দিতে, 2খানা লঙ্কা, এরকম মোটা মোটা লঙ্কা কুটকুট কুটকুট করে গুঁড়িয়ে মানে কেটে ও পুরো দিয়েছে গো। মুখ চোখ জ্বলে গেল, খানিকক্ষণ জিভের জল টল ফেলে টেলে এসে তারপরে ঠান্ডা জল খেয়ে এখন এসে বসলাম এই যে প্যাটিসটা নিয়ে। এই প্যাটিসটা খাবো, আমার রাত্রিরে খাওয়া শেষ, আর কিচ্ছু খেতে পারবো না। মুড়িটা খেয়েই আমার পুরো পেট ভর্তি হয়ে গেল, বিশ্বাস করো। ওদিকে ভাত রয়েছে আমার ফ্রিজে, দেখি একটু খাই। ও আগে তোমাদের দিই, এ নাও এ নাও আমার সোনারা, খাও 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 গো সোনারা, খেয়ে নাও খেয়ে নাও। তো এবার আমি খাই। আমার না এইগুলো খেতে গেলে কি হয়, ওই গুঁড়ো 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 হয়ে পড়ে, তখন ভালো লাগে না।